ওয়ালাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে থাকছে পরিসংখ্যানের 13 এর সমাধান করব। আমি 1 থেকে 12 নং অঙ্কের সমাধান করে দিয়েছি, যারা দেখুনি দেখে আসতে পারো। দেখো আমাদেরকে এইখানে কি বলছে, বলছে হচ্ছে উপরের চিত্রে প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান ও শেষ শ্রেণীটির গণসংখ্যা কত আমাদের কাছে জানতে চাচ্ছে। তাহলে আমাদেরকে কি বাহির করতে হবে? শ্রেণীর মধ্যমান। তাহলে প্রথম শ্রেণীটির শ্রেণী, দেখো প্রথম শ্রেণীটির শ্রেণী, তাহলে এইখানে হচ্ছে আমার শ্রেণী ব্যবধান। আমরা জানি x অক্ষ বরাবর কি হয়? শ্রেণী ব্যবধান। আর y অক্ষ বরাবর কি হয়? গণসংখ্যা। তাহলে আমাকে এইখানে বলছে গণসংখ্যা কত, তাহলে গণসংখ্যা আমাকে এই দিক থেকে বাহির করতে হবে আর মধ্যমানটা এই দিক থেকে বাহির করতে হবে। মধ্যমান বলতে আমরা বুঝি প্রথম শ্রেণী উচ্চ সীমা, প্রথম শ্রেণীর নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা। আমাদেরকে কিন্তু প্রথম শ্রেণীটির বলছে, তাহলে আমাদের প্রথম শ্রেণী 30 থেকে 40। তাহলে প্রথম শ্রেণী কি হবে? উচ্চ সীমা, প্রথম শ্রেণীর নিম্ন সীমা যোগ উচ্চ সীমা বাই 2। তাহলে আমি কি করতে পারি? 30-এর সাথে 40 যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমার শ্রেণীর মধ্যমান বের হয়ে যাবে। আমি খাতাতে করে দেখাবো তোমাদের। তারপরে বলছে কি শেষ শ্রেণীর গণসংখ্যা কত। তাহলে শেষ শ্রেণীর গণসংখ্যা, দেখো শেষ শ্রেণীটি কি আমার 80। এখানে 90 আর 100 কিন্তু শেষ শ্রেণী নয়, এখানে 80 হচ্ছে শেষ শ্রেণী, 70 থেকে 80 পর্যন্ত। তাহলে 70 থেকে 80 মধ্যমানটা কোন জায়গায় হচ্ছে? 2-তে, এই যে এইখানে। তাহলে এটার গণসংখ্যা কোথায় আছে? দেখো আমাকে বলছে গণসংখ্যা বাহির করতে। তাহলে আমি কোথায় পেলাম গণসংখ্যা? 2। তাহলে গণসংখ্যাটি কত হবে? 2। আসো আমরা দেখে নিচ্ছি। দেখো আমি করে দিয়েছি উপরের চিত্রে প্রথম শ্রেণীটির শ্রেণীর মধ্যমান নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা বাই 2, এর সাথে এর যোগ করে আমি 2 দ্বারা যদি ভাগ করি, 70কে 2 দ্বারা ভাগ করলে 35 আসবে। তাহলে কত আসছে? 35। এবং শেষ শ্রেণীটির গণসংখ্যা কত? শেষ শ্রেণীটির গণসংখ্যা আমরা কত পেয়েছি চিত্রে? 2। সুতরাং এটাই হচ্ছে আমার ক আনসার। এখন আমরা দেখব খ আনসারটা কি করে সমাধান করা যায়। খতে বলছে চিত্রে প্রদর্শিত তথ্যটিকে চোখের মাধ্যমে প্রকাশ করো। দেখো আমাদেরকে একটা চক কি দেয়, একটা চিত্র দিয়েছে, সেটাকে বলছে চোখে প্রকাশ করতে। তাহলে চোখে প্রকাশ করতে গেলে আমরা কি পাচ্ছি? শ্রেণী ব্যবধান, x অক্ষ বরাবর শ্রেণী ব্যবধান, আর y অক্ষ বরাবর কি পেয়েছি? গণসংখ্যা। তাহলে আমাকে কি বলছে? তথ্যটিকে চোখের মাধ্যমে প্রকাশ করতে। তাহলে আমাদেরকে সাধারণত চক দেয়, আমরা কীভাবে? চিত্রের মাধ্যমে প্রকাশ করি। আর এইখানে চিত্র দিয়েছে, আমাদেরকে বলছে চোখের মাধ্যমে প্রকাশ করতে। তাহলে চকটা আমার কি হবে? দুইটা কি হবে? 2টা কলাম হবে, আর রো হবে সাধারণত রো হবে 5টা 6টা। আচ্ছা দেখো কলাম কেন হবে 2টা? এই যে আমাদেরকে বলছে চোখের মাধ্যমে তথ্যটিকে চোখের মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমি শ্রেণী ব্যবধান পেয়েছি আর গণসংখ্যা পেয়েছি। তাহলে আমাদেরকে কি করতে হবে? আসো দেখে নিচ্ছি আমরা খাতা কলমের মধ্যে। এইখানে দেখো শ্রেণী ব্যবধান 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, তাহলে 70 থেকে 80। তাহলে আমার শ্রেণী ব্যবধানটা কত? 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। তাহলে আমরা কি করতে পারি? আর গণসংখ্যা এই y অক্ষ বরাবর গণসংখ্যা। তাহলে আমি খাতায় করে নিচ্ছি এই অঙ্কটি, দেখো তোমাদের যাতে সুবিধা হয় সেজন্য। দেখো এখানে চিত্রে প্রদর্শিত তথ্যটির আলোকে গণসংখ্যা প্রকাশ করা হলো। গণসংখ্যার যে চার্টটি এটা প্রকাশ করা হলো। দেখো আমরা কি লিখলাম? শ্রেণী ব্যবধান আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি 30 থেকে 40, আবার কিন্তু 40 থেকে 50 ধরেছি। তাহলে এইখানে কি লিখব? 50 থেকে 40 থেকে 50। তাহলে আবার কিন্তু তোমরা এইখানে আসো, আবার দেখো 50 থেকে তুমি কি ধরেছ? 60। আবার কি ধরতে হবে তোমাকে? 60 থেকে 70, আবার 70 থেকে 80। তাহলে এইখানেও তো তোমাদেরকে শ্রেণী ব্যবধানটা ঠিক একইভাবে করতে হবে। তাহলে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে কি করলাম? 60। তাহলে আসো এইখানে দেখো 30 থেকে 40 আমি গণসংখ্যা দিয়েছি 3,
এইখানে কত দিয়েছি 3। তাহলে তোমরা আসো গণসংখ্যাটা আমাকে কি করে বাহির করতে হবে। দেখো এইখানে কিন্তু দেখতে এইখানে 30 থেকে 40 এর মধ্যবিন্দু কোথায়, এই যে 3-এর মধ্যে। তাহলে গণসংখ্যাটি তুমি কত পেয়েছ, গণসংখ্যা পেয়েছ কিন্তু তুমি 3। তাই এইখানে এসে খাতায় এসে তুমি 3 লিখেছ। 40 থেকে 50 এর মধ্যে গণসংখ্যা কত, 40 থেকে 50। এইখানে আসো, গণসংখ্যা কত পেয়েছ 6, তাই তুমি এইখানে 6 লিখেছ। তাহলে 50 থেকে 60 ঠিক তেমনি 50 থেকে 60 তুমি কত পেয়েছো, 50 থেকে 60-এর মধ্যে তুমি 11 পেয়েছো, তাই এইখানে 11 দিয়েছো। ঠিক তেমনি 8 এবং 2 এইভাবেই নির্ণয় করা হয়েছে। দেখো 70 থেকে 80-র মধ্যে তুমি পেয়েছো 2, আর এবং 70 থেকে 80-র মধ্যে তুমি 60 থেকে 70-এর মধ্যে তুমি পেয়েছো কত 8, তাই তুমি এইখানে 8 এবং 2 লিখেছো। আমি আশা করি তোমরা এই চকটি তৈরি করতে পারবা এবং এই অঙ্কটি তোমাদের আর কোনো রকম ভুল হবে না। আমি আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। দেখো এখানে কিন্তু আমরা ক এবং ক এর সমাধান করছি। এখানে বলছে উপরের প্রাপ্ত ছক থেকে নিবেশনটির মধ্যক নির্ণয় করতে, উপরের ছক থেকে নিবেশনটির মধ্যক নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর কী পেয়েছি, শ্রেণী ব্যবধান, ওয়াই অক্ষ বরাবর কী পেয়েছি, গণসংখ্যা। আর এই যে কর মধ্যে আমরা শ্রেণী ব্যবধান পেয়েছি এবং গণসংখ্যা পেয়েছি। কোথায় কত গণসংখ্যা পেয়েছি, এই 3 পেয়েছি গণসংখ্যা, 6 পেয়েছি গণসংখ্যা, 11 পেয়েছি গণসংখ্যা, 8 পেয়েছি গণসংখ্যা এবং 2 পেয়েছি গণসংখ্যা। তাহলে এর মধ্যক নির্ণয় করতে গেলে যে আমাদের গণসংখ্যা এবং শ্রেণী ব্যবধান লাগবে, সেটা আমরা খ থেকে নিয়ে আসবো। আমরা আশা করি দেখো এইখানে আবারও বলতেছি, উপরের প্রাপ্ত ছক থেকে নিবেশনটির মধ্যক নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এবার মধ্যক নির্ণয় করব। বন্ধুরা মধ্যক নির্ণয় করতে আমাদেরকে যা লাগে আমাদের তা হচ্ছে, দেখো আমরা শ্রেণী ব্যবধান মধ্যক নির্ণয় করতে আমাদের কি লাগে, শ্রেণী ব্যবধান গণসংখ্যা। এবার আমরা এটার সাথে শুধু যোগ করছি ক্রমযোজিত গণসংখ্যা। খ থেকে আমরা কিন্তু শ্রেণী ব্যবধান পেয়ে গেছি এবং গণসংখ্যাও পেয়ে গেছি। তাহলে এর সাথে আমরা শুধু যোগ করলাম কি ক্রমযোজিত গণসংখ্যা, এই 4টা আগে যা ছিল তাই। এখন ক্রমযোজিত গণসংখ্যা আমাদেরকে কীভাবে নির্ণয় করতে হবে, সর্বপ্রথমে আমি 3 লিখলাম, 3 সাথে কত যোগ করলাম 6, তাহলে 6 যোগ করার পর এইখানে হলো 9, 9-এর সাথে 11 যোগ করার পর তোমার হবে 20। তাহলে তুমি যদি এইভাবে যোগ করো আর যোগ করে এই 28টা পেয়েছি, 28-এর সাথে তুমি যদি 2 যোগ করো তাহলে 30 পেয়ে যাবা। ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্রমযোজিত গণসংখ্যা। এইখানে গণসংখ্যাটা যোগ করার পর আমি এইখানে কত পেয়েছি 30, আর এইখানে জাস্ট আমি মোটটা এমনিতেই মোটটা লিখতে হবে তোমাকে মোট। তারপরে আমাদেরকে যা নির্ণয় করতে হবে, আমাদেরকে কি বলছে, মধ্যক নির্ণয় করতে। তাহলে আমরা এইখানে মধ্যক নির্ণয় করব। তাহলে মধ্যক নির্ণয়ের সূত্রটা কিন্তু আমরা এই জানি। হ্যাঁ, এইখানে আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটা জানি। তা এইখানে দেখো আমি এইখানে n/2 লিখেছি। হ্যাঁ, এখানে n/2 লেখার কারণ হচ্ছে এইখানে দেখো 30 সংখ্যাটি পেয়েছি, এই 30 সংখ্যাটি জোড়, তাই n/2 আমি লিখেছি। তাহলে n/2 যদি হয় n এর মান কত পাচ্ছি, n এর মান কিন্তু 30, তাই এইখানে আমি 30 বসালাম। এইখানে 30 বসানোর শেষে এই জায়গাটা পরে ব্যাখ্যা করতেছি, আগে এই জায়গাতে আসো। n/2 বসানোর পরে 30-রে আমি 2 দ্বারা ভাগ করলে এইখানে আমি কত পাচ্ছি, এইখানে হচ্ছে আমি 15 পাচ্ছি, 2 15 30। তাহলে আমি কত পেয়েছি 30। তাহলে এই n/2 এর মান পেয়েছি কত, এইখানে 15 ভাগ করে কত পেয়েছি 15। তাহলে এবার আসো 15 কোন সংখ্যাটির মধ্যে আছে, 15 এইখানে আসো। এইখানে ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে আমি সর্বপ্রথম যে সংখ্যাটি, সেই সংখ্যাটির মধ্যে দেখব যে 15 কোন সংখ্যাটির মধ্যে আছে, নাই, এই সংখ্যাটির মধ্যে নাই 15। তাহলে কোন সংখ্যাটির মধ্যে আছে 15,
নয়ের মধ্যেও কিন্তু 15 থাকতে পারে না, তাহলে 20-এর মধ্যে 15 আছে, 28-এর মধ্যে আছে, কিন্তু সর্বপ্রথম যে সংখ্যাটি ক্রমযোজিত যে সংখ্যাটির মধ্যে থাকে সেই সংখ্যাটি নিতে হবে। তাহলে এইখানে আমার কিন্তু 20-এর মধ্যে আমি কত পেয়েছি? 15 পেয়েছি। তাহলে এবার আসো গণসংখ্যা এবং শ্রেণী ব্যবধান। 15 কোন করে পেয়েছো তুমি? 50 থেকে 60-এর মধ্যে 15 পেয়েছো। এইখানে আমি কত পেয়েছি? 50 থেকে 60-এর মধ্যে 15 পেয়েছি। তাহলে এই শ্রেণী ব্যবধানের মধ্যে আসো। তাহলে আমার মধ্যক শ্রেণী কোনটা? 50 থেকে 60। তাহলে সেজন্য তোমার এইখানে নিম্ন সীমাটা হচ্ছে কত? 50। তাহলে সেজন্য এইখানে আমার এল সমান হচ্ছে 50। এল সমান কত হচ্ছে? 50। দেখো তোমার এই সংখ্যাটিকে নির্ণয় করে তোমাকে এই মধ্যক শ্রেণীটা বাহির করতে হবে। তাহলে তোমার এইখানে এল সমান 50। তাহলে এইবার আসো এফসি সমান তোমার কত? এফসি সমান 9। তাহলে এখন তোমার এফসি সমান ক্রমযোজিত গণসংখ্যা তোমাকে বাহির করতে হবে। তাহলে এইখানে তুমি কত পেয়েছো? ক্রমযোজিত গণসংখ্যা তুমি কত পেয়েছিলে? 20। 20-এর উপরের সংখ্যাটা হচ্ছে এফসি সংখ্যা। তাহলে এফসি সংখ্যা হচ্ছে 9। তাহলে এইখানে এফসি সমান আমি কত লিখব? এফসি সমান হচ্ছে 9 এফ এম। তাহলে এবার আসো এফ এম সংখ্যাটি আমি কি করে বাহির করব? এফ এম। বন্ধুরা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এফ এম। তাহলে আমার মধ্যক শ্রেণীটা কোনটা ছিল? 50 থেকে 60, 20 ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এইখানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এফ এম। তাহলে মধ্যক শ্রেণী কি? গণসংখ্যাটা কোনটা? এটা। তাহলে এর মধ্যক শ্রেণীটার যে গণসংখ্যা কোনটা? এটা 11। তাহলে 11 হচ্ছে আমার এফ এম। 11 হচ্ছে এফ এম। আর শ্রেণী ব্যবধান সমান আমরা জানি কত? শ্রেণী ব্যবধান সমান 10। তাহলে এইচ সমান হচ্ছে শ্রেণী ব্যবধান। এবার আসো আমরা মধ্যকটা কি করে নির্ণয় করব? তাহলে এল সমান আমি এইখানে কত পেয়েছি? এল সমান আমি পেয়েছি 50। তাহলে এইখানে আমি কত লিখব? এইখানে এল সমান আমি পেয়েছি 50। তাহলে এল সমান আমাকে কত লিখতে হবে? 50। এন সমান 30, তাই আমি এইখানে লিখে দিলাম 30 মাইনাস এফ সি সমান কত? আমি পাচ্ছি 9, তাই 9 ইন্টু এইখানে এইচ সমান কত? 10, আর এফ এম সমান কত পাচ্ছি? 11। তাহলে 30 2 দ্বারা তুমি 30-কে ভাগ করো। 2 দ্বারা যদি তুমি 30-কে ভাগ করো তাহলে 2 15 30। তারপরে তোমার হচ্ছে 15 থেকে এই 50টা তো টিকে আছে। 15 থেকে তুমি 50-এর জায়গায় 50 প্লাস 15 থেকে 9 যদি তুমি বাদ দাও তাহলে তুমি কত পাবা? 6। আর এইখানে কত পাচ্ছি আমি? 15 থেকে 9 বাদ দিলে 6, তাই ইন্টু 10/11। তাহলে এখন হচ্ছে তুমি এইটার সাথে যদি এই সংখ্যাটিকে গুণ করো, তারপরে 11 দ্বারা ভাগ করো, তাহলে তুমি এই সংখ্যাটি পেয়ে যাবা। তাহলে 50-এর সাথে এইখানে 5 যোগ করে নেও, 55। আর দশমিকের পরে যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাটি আছে। তাহলে আমার নির্ণয় মধ্যক কত? আমার নির্ণয় মধ্যক হচ্ছে এই। আশা করি তোমরা ভালো বুঝতে পারছো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।